রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি রমজান মাস পাবে, রোজার মাস পাবে, সে যেন রমজান মাসে রোজা রাখে। রমজান মাসে রোজা রাখা লাগবে, সিদ্ধান্ত একজনের। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার। কোরআন শরীফ আসিরে হাতে কথা কন আসেনি, মহরমে নাজিল হয় নাই, সফরে আল্লাহ কয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আপনার কষ্ট হচ্ছে, ঘুম ঘুম ভাব আসতেছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনটা নাজিলের মাস হলো রমজান মাস। যেরকম সুবহানাল্লাহ। এটার সম্পর্ক মালের সাথে নয়। বলুন, নামাজ এবং রোজা ফরজ করেছেন কে? আল্লাহ। সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে যতক্ষণ কথা বলবো আদবের সাথে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমার পূর্বে উলামায়ে কেরাম অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আমি আপনাদের সামনে শুধু এতটুকু বলতে চাই, গত বছর সাহারির টাইমে একটা রিংটোন আমাদের কানে বাজত। এবার রমজানে সেই রিংটোনটা অনেকের কানে বাজবে না। সেটা হলো মায়ের মধুমাখা ডাক। কথা বলেন ঠিক কিনা? মা একবার জায়গায় তিনবার ডাক দেয়, বিরক্ত হয় না? যার মা চলে গেছে সেই মায়ের মধুমাখা ডাক আর শোনা যাবে না। বাবাকে নিয়ে ভালোবাসার চাদরে বসে আমরা যেভাবে ইফতার করেছি, সেই বাবা যাদের চলে গেছে তারা আজ বাবাকে নিয়ে ইফতার করতে পারবে না। রমজান পাওয়ার পরে যদি রমজানকে সম্মান করতে না পারেন তাহলে আমাদের দুর্ভাগ্য। মা বাবা পেয়েও যদি আমরা সেবা করতে না পারি সেটাও আমাদের জন্য দুর্ভাগ্য। এই জন্যে এই রমজান মাসকে আনন্দের সাথে গ্রহণ করবেন। রমাদান মুবারকের রোজা শুধুমাত্র রোজাই নয়, বরং রমাদানের মুবারকের রোজা একটি আধ্যাত্মিক চিকিৎসা। দেখবেন যে যত অসুস্থই হোক না কেন, রমজান মাসে যখন রোজা রাখে, ডায়াবেটিস রোগীরাও বলে এত খাবার খাইলাম এরপরও রমজান মাসে খারাপ লাগে। বলেন নিয়ামত দেওয়ার মালিক কে? আরো বড় করে বলেন নিয়ামত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য বাবা জবানটা খুলে বলেন, তারাবির নামাজ কি ৮ না ২০? হাত তুলে বলুন ২০-এর পক্ষে আছে না নাই? তাহলে ইউটিউব মৌলবী, ফেসবুক মুফতি, গুগল মুফাসসিরদের কথা আমরা শুনবো? আমাদের আকাবেররা আমাদেরকে শিখিয়ে গেছেন এবং এটা চলমান, এটা প্রতিষ্ঠিত। সেই তারাবির নামাজ ২০ রাকাত আমরা মৌলবীর কথা শুনবো না। বেতের নামাজ কি ৩ না ১? তাহলে আমরা ১ বিশ্বাস করি না। এই জন্য সাবধান থাকতে হবে। আমাদের যুবকরাও না, কারণ আমরা হলো ইমানদার। আমরা কি ইমানদার? কখনো দ্বিচারিতা করে না, ইমানদার কখনো মুনাফিকি করে না। আমরা বুকে বুক মিলিয়ে হাতে হাত রেখে যা করব একসাথে করব, যেদিকে যাব একদিকে যাব ইনশাল্লাহ। কর না কেন? আমরা কি আর আলাদা থাকবো? এখন কি সুন্নি জামাত আলাদা আছে? আমরা সব এক। যদি কেউ আলাদা হয়ে যায় এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা সামগ্রিক নয়, এটা বিচ্ছিন্ন ঘটনা। এই জন্য বিচ্ছিন্ন ঘটনার দিকে দৌড় দিবেন না। আমাদের আকাবেররা আমাদেরকে যেভাবে আহলুস সুন্নাহ শিক্ষা দিচ্ছেন, যেভাবে আমল তালিম তারবিয়াত শিক্ষা দিচ্ছেন, আমরা সেইগুলোকে অত্যন্ত দৃঢ়তার সাথে আমরা পালন করব। আমরা দেখেছি যুবক ছেলেদের অনেক বড় দায়িত্ব আছে। এই যে আজকের মাহফিলে শতকরা 90% যুবক। এখন প্রশ্ন হলো মুরব্বীরা কোথায়? আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি। আমার বাবা চলে গেছে, পিসা হুজুর আব্বা হুজুর চলে গেছেন, আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি। আসলে কিন্তু বেশি মুরব্বী এখন নাই।
আগে মুরব্বীরা যেভাবে ওয়াজ আসতেন এখন কম দেখা যায় কেন? ওনারা চলে গেছেন। একদিন আমরা মুরব্বী হয়ে যাব, আমরা একদিন চলে যাব। এই জন্য বাড়িঘরের ফাঁকে ফুঁকে যেই সমস্ত মুরব্বীরা আছে এদেরকে বাবার মতো সম্মান দিয়ে কথা বলবেন। আমি এতটুকু বলতে চাই, যুবকদের অনেক বড় দায়িত্ব। যুবক যখন দাঁড়িয়ে যায় অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। যুবক জেগে গেলে বাংলাদেশ জেগে যায়। এই জন্য এই প্রমাণ আপনারা ইতিমধ্যে মাধবপুর চুনারঘাটে পেয়ে গেছেন। কথা বলেন ঠিক কি না? এটা কি ফেলে দিতে হবে না ধরে রাখতে হবে? এটাকে ধরে রাখতে হবে, ইনশাআল্লাহ ধরে রাখতে হবে। তার রমজান মাসের রোজা যখন রাখবেন সাহসের সাথে, ইমানি চেতনায় আপনারা বলিয়ান হয়ে রাখবেন। আর আগামীকাল একটা ব্যানার নিয়ে হবিগঞ্জের মার্কেটে চলে যাবেন, রাস্তাঘাটে চলে যাবেন, গিয়ে ব্যানার নিয়ে চলে যাবেন, একসাথে আওয়াজ তুলবেন, রমজান মাসে রেস্তোরাঁ দিনের বেলা খোলা রাখা যাবে না, হোটেল খোলা রাখা যাবে না, বেহায়াপনা করা যাবে না, উলঙ্গ অবস্থায় করা যাবে না, অশ্লীলতা ছড়ানো যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? এই যুবক জাগলে বাংলাদেশ জেগে যায়, তার প্রমাণ আছে না নাই বলেন? আপনাদের অনেক বড় দায়িত্ব আছে, আপনাদের অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো আপনাদেরকে করতে হবে। এই জন্য যুবক শুধুমাত্র হারিয়ে গেলে চলবে না, দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় আপনাকে কথা বলতে হবে, ধর্ম সুরক্ষায় আপনাকে কথা বলতে হবে, অধিকার প্রতিষ্ঠায় আপনাকে কথা বলতে হবে, মানুষের সুবিধা বঞ্চিত মানুষের পক্ষে আপনাকে সুবিধা প্রতিষ্ঠিত করার জন্য কথা বলতে হবে, এবং অধিকার হারা মানুষের পাশে থেকে অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কথা বলতে হবে। মা বোনদের ধর্মীয় মূল্যবোধ যেটা আছে সেটা প্রতিষ্ঠার লড়াইয়ে কথা বলতে হবে, এবং এই দেশের মধ্যে থেকে রাহাজানি, খুন, গুম, ছিনতাই, চুরি, গুম যা কিছু আছে সব কিছু ডিলিট করে শান্তির সমাজ প্রতিষ্ঠায় যুবকদেরকে এগিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক? আমার সাথে কি যুবকরা আছো? কারা কারা আছো দিয়ে হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা কি আমার সাথে আছেন? আছেন? এই জন্য আপনাদেরকে হতাশ হলে চলবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। জবান খুলে বলে কি হতে পারো? মুমিন হতে পারো। আমরা কি মুমিন না বেঈমান? মুমিন। এই মুমিনদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। রোজা ফরজের গে আল্লাহ কয়, হে ঈমানদারগণ, কত মায়া কইরা ডাক দিছে, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। কেন রোজা ফরজ করা হয়েছে? রোজা কেমন একটা আধ্যাত্মিক ইবাদত, রোজা কেমন একটা মহামূল্যবান ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কয় রোজা ফরজ করা হয়েছে এই রোজার মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে, এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হবে, রোজার মাধ্যমে তোমরা আল্লাহওয়ালা হবে, রোজার মাধ্যমে তোমরা অন্তরের ভিতরে খোদা ভীতি তৈরি হবে। এই জন্য রমজান মাসে রোজা রাখলে অন্তরের মধ্যে বেশিরভাগ খোদার ভয় তৈরি হয়। রমজানে রোজা রাখার পর সকাল 10টায় যদি পানি পান করতে যায়, তার মনে হয়ে যায় কেউ দেখে না, দেখে একজন। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, রোজা মানুষকে পরহেজগার বানায়, রোজা মানুষকে মুত্তাকি বানায়। আর যারা মুত্তাকি হবে এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যারা ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব।
জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই মনিটরকে সাউন্ড তুলে দেন। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম রোজা মানুষকে মুত্তাকি বানাবে। মুত্তাকির দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হবে, তোমাদের ডানে বামে সামনে পিছনে যদি কেউ না থাকে, মুত্তাকিনদের সঙ্গে একজন রয়েছেন, জবান খুলে বলেন তিনি কে? মুত্তাকির কারা? যারা পাপ কাজ করতে গেলে হাজারবার চিন্তা করে, কেউ আমাকে দেখে না, দেখে একজন, তিনি কে? আল্লাহ। কেউ দেখে না, দেখে একজন, তিনি আমার রব। খবরদার যুবক, তোমাকেই বলছি, মনে করো না দরজা লাগিয়ে দিয়েছো, জানালা লাগিয়ে দিয়েছো, হাতের মধ্যে পানির গ্লাস নিয়েছো আর ইচ্ছে মতো পান করেছো, তুমি মনে করো না তোমাকে কেউ দেখে না। যাকে কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রোজার মাধ্যমে পরহেজগার হবে। এই জন্য আমরা সব সময় ডরাইবো একজনকে, জবান খুলে বলেন তিনি কে? ও আল্লাহ, রাই তৈলে ডরাই, রাইতি পোকাইলে ডর, বয়স কলি বইলা যায়, সব বুইলা যায়। এত ওয়াজের ভিতরে এত ইমোশন, ওয়াজ থেকে বের হওয়ার পর সব ভুইলা যায়। রাতের বেলা ঘর থেকে বের হলে ভয় পায়, দিনের বেলা হলে সব ভয় কেটে যায়। এটা হবে না। আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশা গায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোগাইলে ডর, বয়স কলি বুইলা যায়। কথা কোন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, না আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আসিনি। আরে আল্লাহর কাছে বলবেন আল্লাহ, জবানটা খুললে কোন আল্লাহ, যেই দিন মরণ দিবেন রমজান মাসে মরণ দিয়েন। আমিন কটা কি লেগে? রমজান মাসে মরলে কবর আযাব আছে? এই যুবক ভাইরা, এত মরণ। আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে মাসুলিয়া বাসি বাধ্য। থাকতে পারবেন না আপনারা? গত রমজানে বহুত লোক ইফতার করছে, সেহরি খাইছে, এমন বহুত লোক আছে এইবার কবরে চলে গেছে। আছে না নাই? আছে। এই জন্য আমার মাহফিলে বহুত 9 বছরের ভিতরে অনেক মুরব্বী দেখেছি, অনেক মুরব্বী পাশে বসে ওয়াজ শুনছে গো। আবার মুরব্বী অনেকে আসতে পারে নাই, মাঝে মাঝে বসে আছে বাবার মতো মুরব্বীরা। হাই রে ও হবিগঞ্জের বাবা, আমার নবী, আপনার নবী বলেন পৃথিবীর মানুষ ফামুসায়মে আতিয়া ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, তোমরা যারা রোজা রাখবে, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন
ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি রমজান মাস পাবে, রোজার মাস পাবে, সে যেন রমজান মাসে রোজা রাখে। রমজান মাসে রোজা রাখা লাগবে, সিদ্ধান্ত একজনের। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার। কোরআন শরীফ আসিরে হাতে, কথা কন আসেনি? মুহররমে নাজিল হয় নাই, সফরে আল্লাহ কয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আপনার কষ্ট হচ্ছে, ঘুম ঘুম ভাব আসতেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনটা নাজিলের মাস হলো রমজান মাস। যেরকম সুবহানাল্লাহ। কোরআন নাজিলের মাস কি? রমজান। রমজান অর্থ কি? জ্বালায়া দেওয়া, পুরাইয়া দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পুরাইয়া ছারখার করে দেয়, রমজান মাসের রোজাগুলো আপনার জীবনের গুনাহগুলোকে এমন ভাবে জ্বালায়া পুরাইয়া ছারখার করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক আয়াতের মধ্যে পেলেন কোরআন নাজিলের মাস হলো রমজান মাস, আর এই আয়াতের মধ্যে পেয়ে গেলাম আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরের রাত্রে। আল্লাহ বলে, বন্ধু গো, আপনি বলুন না, আপনি জানেন নি লাইলাতুল কদর রাতটা আবার কি? আল্লাহ কয়, হ্যাঁ বন্ধু, লাইলাতুল কদর রাত হলো এমন একটা মর্যাদার রাত, যে রাতটা হাজার হাজার মাসের চাইতে আরো উত্তম। এই জন্য রমজান মাসটা অনেকভাবে সম্মানিত। এই রমজান মাসটা যখন আসে, আল্লাহু আকবার কর না কেন? আরো শাজিমের পায়ার গুড়া থেকে একটা বাতাস বের হয়। আল্লাহু আকবার। কি বের হয়? এই যে আজকে কি প্রথম না, প্রথম দিন এই হাওয়াটা বের হবে। পুরা 11টা মাস জান্নাতকে আল্লাহ সাজায়। আর রমজানের প্রথম রাত আর শাজিমের গুড়া থেকে একটা হাওয়া বের হয়। হাওয়া বের হয়ে জান্নাতের ভিতরে অনেক গাছ আছে, গাছের পাতার মধ্যে সেই বাতাসটা লাগে। ওই যে দেখেন জুড়িগুলো কেমনে লড়তেছে, ওই যে উপরে উপরে উপরে, ওই যে প্যান্ডেল কাপড় জুড়িগুলো আজ মিলে গেছে। মাশাআল্লাহ, দেখতেছেন তো? এটা কি এমনি লড়তেছে নাকি বাতাসে? এই যে জান্নাতের পাতাগুলো এমন ভাবে লড়ে, লড়তে 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 এমন না একটা পাতার সঙ্গে আরেকটা পাতার বাড়ি লাগে। যখন বাড়ি লাগে, জান্নাতের ভিতরে একটা বাজনা তৈরি হয়ে যায়। কি তৈরি হয়? একটা বাজনা তৈরি হয়। তখন এই আওয়াজটা পায় জান্নাতের ভিতরে হুররা। হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা, 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যায়, এত সুন্দর। হাতের একটা নখ কাটটা দিলে বউজিব থালায়া ওই নখের পিছে দূরত। হুররা যদি থুতু ফেলে দিত দুনিয়াতে, ওই আমাদের দেশে যারা মেয়ে দেখলে পাগল, নারী দেখলে পাগল, কিন্তু এই থুতু যখন দেখতো, এই থুতুটার জন্য মানুষ পাগল হয়ে যেত। এরকম 70 জন রাখছে আপনার জন্য, আপনার খেদমত করবার লাগে। গাঞ্জা খাইলে পাইতেন না। বাবা খাইলে পাওয়া যাবে না, ইয়াবা খাইলে পাওয়া যাবে না, ফেন্সি খেলে পাওয়া যাবে না, গাঞ্জা খেলে পাওয়া যাবে না, ঘুষ খাইলে পাওয়া যাবে না, দুর্নীতি করলে পাওয়া যাবে না, চাঁদাবাজি করলে পাওয়া যাবে না, হক মাইরা খাইলে পাওয়া যাবে না। যদি পেতে হয় জবানকে হেফাজত করতে হবে। যদি পেতে হয় লাআল্লাকুম তাত্তাকুন, পরহেজগারিতা ঠিক করতে হবে। রোজা মানুষকে পরহেজগারিতা বানায়। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, আপনাদেরকে বলছি, বুঝার জন্য বলছি। পাতায় পাতায় বাড়ি লেগে আওয়াজ হয়। আওয়াজ যখন হয় জান্নাতের ভিতর, রুমালটা তো আনলাম না রে,
আওয়াজ যখন হয় ভিতর থেকে হুররা বের হয়ে বারান্দাতে আসে সুবহানাল্লাহ করে গেলে বাবা সাউন্ডটা একটু দেন, ধরে দেন একটু ধরে দেন বাবা, দেন। দিনের বেলা তো ধরে দেন। দিনের বেলা আওয়াজ ছয়টা জায়গা, রাত্রে নীরব থাকে। আপনাদের কষ্ট হচ্ছে বাজি? আমি তো খুব টায়ার্ড, ক্লান্ত, এরপরে চিল্লাইতেছি আর কি। আমার ভাইয়েরা, হুররা বের হয়, গায়ের মধ্যে কয় রঙের জামা? কথা কনা, আরে কয় রঙের? 70 রঙের জামা নিয়ে উন্নাটা সরাইয়া বারান্দার মধ্যে আইসা এমনি দাঁড়ায়। সুবহানাল্লাহ। ওই প্রথম দিন, রমজানের প্রথম দিন, ওই হুররা আল্লাহর ডাক দেখ, আল্লাহ তোমার কাছে কিছু চাই না, যে কারণে আজ 11 মাস জান্নাত সাজাইয়া আজ ওপেন করেছো, যাদের জন্য জান্নাতটা সাজাইছো আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না, ওই রোজাদারদেরকে আমাদের জন্য কবুল করে নাও। আল্লাহ রোজাদাররা যেন আমাদেরকে দেখে তাদের কলিজাটা ঠান্ডা করতে পারে, আমরা যেন রোজাদারদেরকে দেখে আমাদের কলিজাটা ঠান্ডা করতে পারি। আল্লাহ আপনি মেহেরবানি করে রোজাদারদেরকে আমাদের নসিবে কবুল করে নেন। সুবহানাল্লাহ কন। এই জন্য রোজা শুধু রোজা না, শুধু সুবে সাদিকের টাইমে খাইলেন, ইফতারের টাইমে ইফতার করলেন, আর মাঝখান দিয়ে নামাজও পড়লেন না, ভালো কাজও করলেন না, শুধু মোবাইল টিপলেন, এটার নাম রোজা না, এটার নাম হলো উপাস। রাসূল বলেন এই উপবাস কোনো লাভ নাই। হাতেরও রোজা আছে, চোখেরও রোজা আছে, কানেরও রোজা আছে, জবানেরও রোজা আছে। কান দিয়া বাজে কিছু শোনা যাবে না, চোখ দিয়া বাজে কিছু দেখা যাবে না, জবান দিয়া বাজে কিছু বলা যাবে না, হাত দিয়া বাজে কিছু ধরা যাবে না, পা দিয়ে বাজে দিকে যাওয়া যাবে না, অন্তর দিয়ে বাজে কিছু ভাবনা করা যাবে না, মেন্টালিটি দিয়ে কোনো বাজে চিন্তা আনা যাবে না। এরপর আল্লাহর ইবাদত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে। এটার নাম হলো রোজা। চিৎকার বের করে সুবহানাল্লাহ। এটার নাম কি? রোজা। আর অনেক বলবান আছে রোজা রাখে, সারা রাত মোবাইল টিপে, সেই টাইমে ক্ষুধা লাগে, ওই টাইমে চাইলে খায় 1টা পর্যন্ত ঘুমা, 1টার পরে ওইটা আবার মোবাইল টিপা শুরু করে, আসর আজান দেওয়ার পরে বিকালে একটু হাঁটাহাঁটি করে, আর আইসা ইফতার টাইমে ইফতার করে। এটার নাম রোজা না। এটার নাম কি না? রোজা না। টিভি দিকে সময় কাটাইবা, এটার নাম রোজা না। সাবধানতার সাথে বলতে চাই, এত কষ্ট করে যদি রোজাটা রাখবেন, নামাজটা পড়ার দরকার আছে কি না? কোরআন শরীফ তেলাওয়াতের দরকার আছে কি না? এই কোরআন কি করবে জানেন? রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত করবেন, রমজান মাসে যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে, এই কোরআনটা হাসরের মাঠে আপনার জন্য দাঁড়ায় যাবে। আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা আমি কোরআনকে রমজান মাসে তেলাওয়াত করেছে, আল্লাহ আমি ওই তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করতেছি। আল্লাহর হাবিব বলেন, ওই তেলাওয়াতকারীর জন্য কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাইলে রোজার মাসে কোরআন তেলাওয়াত করলে লাভ আছে না নাই? তাহলে এই কোরআন তেলাওয়াত কিন্তু ম্যাক্সিমাম মা বোনরা বেশি করে, আপনারাও করবেন। অন্তত পক্ষে কয়েক পারা হইলে পড়েন, কারণ কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। এই কোরআনটা পড়লে লাভ আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব বলতেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়াহিদিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলতেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। জোরে কোন কয়টা? আরো বড় করে কয়টা? 2টা আনন্দ। ও বন্ধুরে, রোজাদারের জন্য 2টা আনন্দ। 1 নম্বর আনন্দ হলো যখন মাসুলিয়ার মানুষ, হবিগঞ্জের মানুষ যখন ইফতারটা লইয়া মাসুলিয়া বসে যাবে,
গোল কইরা বসবে। বাবা মা সন্তান সন্ততি লইয়া যখন ইফতারের মাঠে বসে যাবে, তার সামনে পানি থাকবে, তার সামনে অনেক খাবার থাকবে, কিন্তু সে খাবার খাবে না, নির্ধারিত টাইমের জন্য অপেক্ষা করবে। এমন চিত্র আমাদের সমাজের মধ্যে আছে না নাই? তবে খবরদার ইফতারের ছবি ফেসবুকে দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এই ছবিগুলো দেখলে যারা এক ফোঁটা পানি একটা খেজুর দিয়ে ইফতার করতে পারে না, তাদের মন ভাঙা টুকরা টুকরা হয়ে যায়। এই জন্য সেইগুলো ফেসবুকে দিয়ে বাহাদুরি দেখাবেন না। একটা কোরবানি গরু কিনলে ফেসবুকে দিবেন না, অনেক গরিবরা দেখলে মনে বড় কষ্ট পায়। যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা, এবার আমার নবী আপনার নবী বলেন লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়। ইফতারের সময় যখন মানুষে বসে যায়, ওই মুহূর্তে তার সামনে খাবারের অভাব থাকে না, অথচ তার গলাটা শুকানো থাকে, অথচ তার জিহ্বাটা শুকানো থাকে, অথচ তার পেটের মধ্যে খাবার নাই, জানটা চলে না। অথচ আমার নবী ওই সময়টাকে ঈদের দিন বলেছেন, ওই সময়টার আনন্দের কথা বলেছেন। যুবক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, যখন সবাই ইফতার নিয়ে বসে যায়, নির্ধারিত টাইমের অপেক্ষা করে, ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দারা কি করে? এই তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার বান্দারার গলা শুকায় রইছে, আমার বান্দারা ক্ষুধায় জর্জরিত, এত খাবারের সামনে থইয়া কেন বান্দারা খায় না? ফেরেশতারা বলবে ইফতারের নির্ধারিত সময়ের অপেক্ষা করতেছে। আল্লাহ বলবে কেন খায় না? ফেরেশতারা বলবে আল্লাহ গো, যদিও খাবার সামনে, এরা খাইতে যাইয়া তুমি আল্লাহরে ডরাইতেছে, তুমি আল্লাহরে ভয় পাইতেছে। যারা আল্লাহরে ভয় করে আপনারা জবান খুলে বলেন তাদের দাম কম না বেশি? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত ওই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত ওই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল মাসুলিয়া বাসির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কত মজার কথা। হ্যাঁ, আল্লাহ কইব খাই না কেন? ফেরেশতারা বলবে আল্লাহ আপনার ডরে খাই না। তখন আল্লাহ কবে ফেরেশতারা রে, আমার বান্দারা আমারে দেখছিনি, আমার বান্দারা আমার দেখছিলি। ফেরেশতারা বলবেন না,
আমার জান্নাত দেখছেনি, ফেরেশতারা বলবে না। আমার জাহান্নাম দেখছেনি, ফেরেশতারা বলবে না। আমার হাউজে কাউসার দেখছেনি, ফেরেশতারা বলবে না। আমার ফুলসিরাত দেখছেনি, কয় না। কয় তোমরা তো তাদেরকে বানাইতে নিষেধ করছিলা, তোমরাই তো বলছিলা ক্বালু আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, মানুষ বানাইবে কিসের জন্য? এরা দুনিয়াতে যাইয়া মারামারি করব, কাটাকাটি করব। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ডাক দিয়া বলবে, আল্লাহ আমরাই তো তোমার গান গাইতেছি, আমরাই তো তোমার জিকির করতেছি। আল্লাহ বলছে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলছে, ও ফেরেশতারা, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। তোমরা যে বলছিলাম মানুষ যেন না বানাই, দেখছুনি আমি আল্লাহরে না দেখে কেমনে ডরায়, আমার ডরে খায় না, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। ফেরেশতারা তোমরা সাক্ষী তাই গো, আমার বান্দারা ইফতার টাইমে যখন পানিটা মুখে দিবে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার আমার নবী বলে, ও উম্মত, উম্মত রে, আমি আল্লাহর ডরে যারা খায় না, আমার নবী কয় উম্মত, আমার উম্মতের দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময় গুনাহ মাফ হবে। আপনারা যদি এই মুহূর্তে শুনেন আপনারা গুনাহ মাফ হবে, আপনি কি খুশি না বেজার? আরো জোরে কন্যা খুশি না বেজার? তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনা। আজকের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালো অন্তর শুধু মুখে না, জান্না তেরা শায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। যদি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার সাথে বিনয় বিনয় গজলটা গাইতে পারবেন নি? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার পাগল বলে লোকে মন্দ বলে, বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে আর কত কাল
কাল আমি কাঁদব ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই রমজান মাসে অনেক হাজি আমার নবীর সবুজ গম্বুজ মুবারকটা চোখে বাসাইয়া মসজিদে নববীর পাশে বসে ইফতার করে। আল্লাহ আপনি আমাদেরকে ওই হাজিদের সঙ্গে কবুল করে নেন। জোরে করে আল্লাহু আকবার। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আমার যুবক ভাইরারি, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, কথা কোন ঠিক কিনা, আর একটা হলো হাসরের ময়দানে যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন পানি পানি বলে কাঁদবে। আল্লাহ গো বান্দা, রোজা আমি আল্লাহর জন্যে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের হাত দিয়া রোজার প্রতিদান দিয়ে দিব। আমার নবী বলেন, আপনার নবী বলেন, রোজাদারের জন্য দুই সামনে গুনাহ তাকে স্পর্শ করতে পারে না রে। এই জন্য আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা এমন একটা বন্দেগী, যেই বন্দেগীর মাধ্যমে বান্দা পরহেজগার হবে, আল্লাহ ওয়ালা হবে, আল্লাহকে ভয় করবে। এই জন্য রমজান মাসে রোজা রাখবেন ঠিকঠাক মতো। ও বন্ধু, আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রমজান মাস রোজা রাখার পরে শেষ 10 দিন আছে, এই 10 দিন যারা ইতিকাফ করবে, আজকে আমার দেশের মধ্যে ইতিকাফের কথা বললে বিভিন্ন বাহানা দেখায়, কয় গরু রাখা লাগবে, বাজার করা লাগবে। আরে ভাই, আজকে যদি মইরা যান, কালকে গরু রাখার মানুষের অভাব হবে না, বাজার করেন না মানুষের অভাব হবে না। শরীরে যেহেতু শক্তি আছে রে যুবকের দল, নিয়ত করে পালান, রমজানের শেষ 10 দিন আমরা ইতিকাফ করব, মরার আগে মরা লাগবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ঠিক আছে কিনা? মরার আগে মরতে হবে। বউ জীবত ফালায়া, বন্ধু বান্ধব ফালায়া মসজিদে 10 দিন থাকিয়া দেখেন কেমন লাগে, শান্তি লাগেনি? ওই মসজিদের ভিতরে ইতিকাফ করার জন্য যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে রে, তার আমলনামায় আমার আল্লাহ 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। ওই সওয়াব আমরা চাই কি চাই না? বন্ধু, অনেক সময় দেখা যায় রোজা যখন ঈদ আসে, ঈদুল ফিতর আসলে অনেকে নতুন নতুন জামা পরে, কিন্তু বাড়ির পাশে মানুষটা নতুন জামা পরতে পারে না। এই জন্য ঈদগাহে যাওয়ার আগে তার জামার ব্যবস্থা করে দিয়া যাবেন, তার টাকা টোকা দিয়া যাবেন ঈদগার ময়দানে, সে যেন আপনার সঙ্গে আনন্দের ভাগ বসাইতে পারে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, যারা দুনিয়ার মধ্যে কোনো বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিবে, যারা বস্ত্রহীন কাপড় নাই যাদের, তাদেরকে কাপড় দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে জামার ব্যবস্থা রেখে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? হায় হায়, তাহলে এই রোজা রাখার দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়ের একটু হাত তুলবা, ওয়াদা করো, ছোট্ট ছেলেরা তোমরা পারবা না বাবা, তোমরা হাত নামিয়ে ফেলো। রোজা রাখবো ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ কর না কেন? আরো বড় করে ইনশাল্লাহ কর। রোজা রাখবেন, এমনও আছে আগামীতে রোজা আমরা নাও পাইতে পারি। কথা কন ঠিক কিনা? রমজানের রোজা মেহমান হয়ে এসেছে, এই মেহমানকে সম্মান করতে হবে, হবে কি হবে না? আমাদের দেশে দেখবেন, উচিত কথা কইলি তো অনেকে রাগ করব, দেখবেন যারা বেরোজগার সবার আগে ঈদগার প্রথম কাতারে। সাদা একটা পাঞ্জাবি লাগাইবো, সেন্টু গেঞ্জিটা দেখা যায়, হাতে একটা বালা লাগাইবো,
নাতি একটা আঙ্গুলো ধরবো, লুঙ্গিটাকে ফেস দিয়ে দইরা একবার কমরটা মুড়ছাই মনে যেন একবার 1 নম্বর রোজাদার, অথচ রোজার মধ্যে পেনশন টানে। কতক্ষণ যাইয়া প্রথম কাতারে যাইয়া বলো, লাজ নাই, শরম নাই, হায়া নাই। যদি লজ্জা থাকতো কোনোদিন রোজা না রাইখা ঈদগায় যাইতো না। জানার দরকার ছিল রমজানের রোজা বেরোজগারের জন্য না, রমজানের রোজার ঈদ একমাত্র রোজাদারের জন্য। রোজা না রেখে জানগা ফালদা আপনার লাগে না। আবার ইমাম সাহেবের কোন একটা দমক মারে, ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরু হইব, ইমাম সাহেব খান দুইটা কগিতে সারাদিন যে খাইলে হোটেলটা বইবে আমার সামনে, আমার দিকে নামাজটা করা শুরু হইব। বুঝছে না কস না, বুঝতে গেছে কিতা কস না কস আগর বাগর কস। হ্যাঁ বুঝছে, রোজা না রেখে যে খাইলে গামলাটা বলে যে একটা বড় এটা বুঝছে। হ্যাঁ ঠিক নি, কিন্তু ইন্নাল্লাহ লা ইস্তাহি আই আদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ লজ্জাবোধ করবেন না। অপরাধী হয়েছো, ধাক্কা মেরে বের করে দেওয়া হবে। বেরোজগার হয়ে হাসর মাঠে উঠেছো, বের করে দেওয়া হবে। বেনামাজি হয়ে হাসর মাঠে উঠেছো, আল্লাহ বলো থামাই দিবে, 1 কদম সামনে যাওয়া যাবে না। তবে ইমাম সাহেব কিন্তু বলতে পারে না, উনি তো ইমাম, বলেন আবার সলালয়ে দাঁড়ায় যাবো, গাটটা দইরা বের করতে পারা ছিল। আবার কিছু পোলাপান আছে দেখবেন ক্রিকেট খেলে মাঝখানটা পানি খায়, আবার ইফতারের টাইমে যায় আম্মা গো আজকে রোজাটা ধরে লাইছে গো। আসেনি এমন মানুষ, আসেনি? যা কেউ দেখে না দেখে গেড়ায়। খবরদার চালাকি করো না। ওয়ামাকারু আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করো না, সব মনিটরিং হচ্ছে। বাঁচার কোনো রাস্তা, বাঁচার রাস্তা আছে নাই। এই জন্য কষ্ট করে অনেক পোলাপান তো যখন বিদেশ যাওয়ার টাইম হয়, সে আব্বা আম্মা শখ করে এখন আরে ফুত রে ফুত বিদেশ যাবে গে ফুত, যা খাওয়ার খায়ালো 10টা দিন। বাবা রে বাবা, আব্বা দরকার নাই রোজা, ফুত রে রোজা দরকার নাই। এগুলো বিদেশ যায় চাকরি পায় না। রোজা রাখতো, আল্লাহরে ডাকতো, তাহাজ্জুদ ফয়রাত কইতো, আল্লাহ তুমি রিজিকের মালিক, রিজিক দাও, বিদেশ যাবো। কষ্ট করে রোজা রাখতে পারলো, বলেন রিজিক দেওয়ার মালিক কে? এই জন্য আপনাদের যুবকদেরকে বলবো, খবরদার, রমজান মাস আইতাছে, মা যখন ইফতারটা বাইরা দিব, আল্লাহর রাস্তায় মার ইফতারের প্লেটটা মার সামনে দিয়েন। আপনার স্ত্রী যদি ইফতারটা রান্না করে, আল্লাহর ওয়াস্তে আপনার স্ত্রীকে ইফতারটা বাইরা দিয়েন। কেরে সে অনেক কষ্ট করে রান্না করছে, আপনি যদি ইফতারটা দিবেন তখন তার মনটা খুশি হয়ে যাবে। আর লবণ মরিচ কম হইলে জীবনে দমক দিয়েন না। নুন কম হয়েছে কি লেগে, যে রান্না করছে সে রোজা রাখকে রান্না করছে, হয়তো একটু কম হয়েছে। রোজা তো সহমর্মিতার মাস, ঠিক নেই, আত্মসংযমের মাস। এই জন্য আপনাদেরকে বিনয়ী হতে হবে। রোজা মানুষকে বিনয়ী হওয়া শেখায়। আত্মশুদ্ধির মাস হলো রোজা। আমি ওয়াজগুলো করার উদ্দেশ্য হলো আজকে থেকে শুনুক যে ইউটিউবে আমাদের রোজার আগের দিন আমরা ওয়াজটা রোজার উপরে করছি, মা বোনরা শুনুক। মা বোনদেরকে বলবো, মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। এই কোরআন আপনার জন্য হাসরের মাঠে সুপারিশ করবে। কি বিশ্বাস হয় না আপনাদের? এই কোরআন এইভাবে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তোমার বান্দা বান্দি রমজান মাসে আরামে ঘুম হারাম করে এই কোরআনকে তেলাওয়াত করেছিল, আল্লাহ তেলাওয়াতকারীর সপক্ষে আমি কোরআন শাফাত করলাম। আল্লাহর হাবিব বলেন, ওই কোরআন তেলাওয়াতের সুপারিশে, কোরআন শরীফের সুপারিশে তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। লাভ না লস? আরো বরকে লাভ না লস? তো চালাকি করা যাবে? আল্লাহর রাস্তে ঘুমাই যাবেন তারাবির নামাজ পড়া। বাংলাদেশের পোলাপান দেখবেন তারাবির নামাজে যখন দাঁড়ায়, ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তেলাওয়াত এত সুন্দর করে করতেছে, আর হেতে কোনার মধ্যে বয়া বয়া মোবাইল টিপতেছে। হে জানে যে রুকু তো আরো সময় আছে, আরো একটু মোবাইলে চালাই লই। এইগুলা করা যাবে
তাকবীরে উলার সাথে নামাজ পড়বেন। ইমাম দাঁড়াইছে, আপনি দাঁড়াই যাবেন, ঠাস করে তেলাওয়াত শুনবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, রুকু সময় রুকু করবেন, সাজদার সময় সাজদা করবেন। খবরদার চালাকি করা যাবে না, আল্লাহর ঘরে তামাশা চলে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি বলি কারা কারা সব বিরোজা রাখবেন, আসেননি কেউ এখানে? হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন। আর যখন না আমিন, এটা জিকির হইতো না ইনশাআল্লাহ। এই ছেলে, এই বসো, এই বাচ্চা বাবু বসো, বসো বসো। বাইরের মাইকটি বন্ধ করে দিন। এই এই এটা শেষ হয়ে যাবে। এই এই যারা ইমাম সাহেবরা জানেন আর ফুলাফানি তাই একটা জিকির করতে হবে। যারা প্রাইভেট আছে আজকে বাদ দেন।